আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর নবীকে আমি ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয় আপনারে গোসল দেই না, আজকে আপনাকে আমি গোসল দিয়া দিব, হুজুর আসেন আমি আপনাকে গোসল করায়া দিব। হযরতে রাসূল পাক আয়েশার কথা শুনে এসে খাটিয়ার মধ্যে বসলেন। হযরতে আয়েশা নবীর মাথা মোবারকে পানি ঢালতেছে, নবীজি গোসল করতেছেন। হযরতে রাসূল পাক বলে, আমি যখন গোসল করতেছিলাম, আয়েশা যখন আমার মাথায় পানি ঢালতেছিল, আমার শরীর থেকে শরীর ভিজে ভিজে পানিগুলো যখন গড়ায়া গড়ায়া নিচের দিকে যাইতেছিল, হঠাৎ করে তাকায় দেখি ওই প্রবাহমান পানির মধ্যে এক ফোঁটা রক্ত দেখা যায়। রক্ত দেখে নবী চমকায় গেল। নবী বলে, আয়েশা রে, এই প্রবাহমান গোসলের পানির মধ্যে রক্তর ফোঁটা কোত্থেকে আসলো? আম্মা যারা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তক্তার মধ্যে খাটিয়ার মধ্যে বসে গোসল করতেছেন, আমার একটা পায়ের আঙ্গুল তক্তার ভিতরে ঢুকে গেছে, ওই আঙ্গুলটা ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসতেছে। নবীজি তাড়াতাড়ি করে তক্তার থেকে খাটিয়ার থেকে উঠে গেলেন, আঙ্গুলটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিলেন আর বললেন, আয়েশা, আঙ্গুল ফেটে গেছে, কতই না তোমার কষ্ট হয়েছে। আয়েশা রে, আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেছে, কতই না কষ্ট তোমার হয়েছে। আয়েশা, আগে কেন বললা না? আমি উঠে যাইতাম আর তোমার আঙ্গুলটা আমি ব্যান্ডেজ করে দিতাম। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সামান্য পায়ের আঙ্গুল। আমার নবী, সুবহানাল্লাহ বলেন, আমার স্বামী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আমি গোসল দিতেছি আর নবী গোসল করতেছে, আর আমার পায়ের আঙ্গুল তক্তার ভিতরে চলে গেছে। এটা তো সামান্য পায়ের আঙ্গুল। আঙ্গুল না ঢুকা এই তক্তার ভিতরে যদি আমার কলিজা ঢুকে যাইতো আর কলিজা ফেটে যদি তা দিয়া রক্ত বের হয়ে আসতো, আমার নবী যে বসা আছে, বসা থেকে আমি আয়েশা আমার নবীকে উঠতে বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, নবী আপনি বলুন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহু আকবার বলেন। নবী আপনি বলুন, আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখার জন্য সমুদ্র মহাসমুদ্রের পানিকে যদি কালি বানানো হয় আর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, পানিরূপী কালি দিয়ে গাছ রূপী কলম দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে দরিয়ার পানিগুলো শেষ হয়ে যাবে, গাছ রূপী কলম শেষ হয়ে যাবে, আরো পানি ধার করে আনতে হবে, তা দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আলাউ জিনা বিমিসলিহি মাদাদা, সব শেষ হয়ে যাবে, তোমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। ইমানের পথে অবিচল থেকে, বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়,
ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। আপনারা ইমান নিয়ে মরতে চান কি চান না? চান কি চান না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাংলার জমিনে টুডে এন্ড টুমরো ইসলামী হুকুমত কায়েম হোক, এটা কি আপনারা চান? সংসদে কোরআন দিয়া আইন পাস হবে, এটা আপনারা চান কি চান না? ইনশাআল্লাহ সময় আসছে, কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার সময় এসেছে। আপনারা আপনাদের রায়, আপনাদের ভোট সঠিক জায়গায় দিবেন, আমি এই প্রত্যাশা ব্যক্ত করি, বলেন আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আমার দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিবে এদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন, তারা কি? জিন্দা। এটা কে বলছে? আল্লাহ পাক বলছে, আমার দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিবে এদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জিন্দা। তোমরা তা অনুধাবন করতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা যুদ্ধ হয়েছিল রোমানদের সাথে, একটা বিশাল যুদ্ধ হয়েছিল। এই রোমানদের সাথে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে রোমান সম্রাট যুদ্ধের ময়দানে রোমান সম্রাটের যিনি সেনাপতি তাকে বলল, এই সেনাপতি, যুদ্ধের ময়দানে আমাদের জয় হোক অথবা পরাজয় হোক, তোমরা এতে আমার কিছু আসে যায় না, তবে মুসলমানদের মধ্য হতে একটা দলকে বন্দী করে রোমের সাম্রাজ্যে হাজির করবা, রোমের রাজধানীতে হাজির করবা। আমি দেখব যে মুসলমানদের চরিত্র কিরকম, এটা আমি দেখতে চাই। আমি আপনাদেরকে বলবো, আপনারা শোনেন, আমরা মুসলমান যারা আমরা মুসলমান আছি, আমরা যুদ্ধ করব কার পথে? যেরকম কার পথে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ পাক বলে, যারা ঈমানদার তারা যুদ্ধ করবে আল্লাহর পক্ষে। যদি বলেন কার পক্ষে? আপনারা কি আল্লাহর পক্ষে নাকি শয়তানের পক্ষে? আমরা সবাই আল্লাহর পক্ষে। আর যারা কাফের তারা যুদ্ধ করবে তাগুদের পক্ষে। আর তাগুদ হচ্ছে এমন শক্তি যে নিজে আল্লাহকে অস্বীকার করে না, বরং আল্লাহকে অস্বীকার করতে মানুষকে বাধ্য করে। যেরকম নাউজুবিল্লাহ। রোমের সম্রাট ঘোষণা করল যে সেনাপতি, আমাদের যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক, এতে আমাদের কিছু আসা যায় না। একদল মুসলমানকে বন্দী করে রোমের রাজদরবারে হাজির করবা, আমি দেখব মুসলমানদের ব্যবহারটা কিরকম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম, আর সর্বশ্রেষ্ঠ জাতির নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা যে শ্রেষ্ঠ জাতি, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার
তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি করে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। তোমাদের দায়িত্ব হলো মানুষদেরকে ভালো কাজের আদেশ করা আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরায়া রাখা, এটা হলো তোমাদের দায়িত্ব। আমার ভাইরা, রোম সাম্রাজ্য আমাদের বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র না। ভারতীয় উপমহাদেশ যত বড়, এর চাইতে রোমের সাম্রাজ্য আরো বেশি বড়। রোমের বাদশা ঘোষণা করলো যে যুদ্ধের ময়দানে সেনাপতি আমাদের জয় হোক অথবা পরাজয় হোক, একদল মুসলমান বন্দী করে আমার রোমের রাজদরবারে হাজির করব। আর তখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরকে ছোট মোটো খলিফা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল নাই। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, লাকাদ কানা ওমর, হযরতে ওমরকে আমার আল্লাহ নবী বানায়া দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কোন কবি বলেন, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। বলেন, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। হামজাকে দাও গরি গরি জীবন দিতে অকাতরি, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। বলেন, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, তার খেলাফতের যুগে রোম সাম্রাজ্য বিজয় করেছেন আল্লাহ। বলেন তো বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ পাক জানেন কে তোমাদের বন্ধু, কে তোমাদের শত্রু, এটা আল্লাহ পাক জানেন। আর বিজয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ হচ্ছে তোমাদের উত্তম অভিভাবক। যেরকম সুবহানাল্লাহ। রোমের বাদশা ঘোষণা করলো সেনাপতিকে, সেনাপতি, যুদ্ধের ময়দানে আমাদের বিজয় হোক অথবা পরাজয় হোক তাতে কিছু আসে যায় না, একদল মুসলমান বন্দী করে আমার রোমের সাম্রাজ্যে আমার রাজধানীতে হাজির করবা, তাদের সাথে আমি কথা বলবো। যেই কথা সেই কাজ। রোম সাম্রাজ্যের সেনাপতি যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করলো, কিন্তু একদল মুসলমানকে বন্দী করে রোমের বাদশার সামনে হাজির করলো। রোম সাম্রাজ্যের বাদশা মুসলমানদেরকে ডেকে বলল, এ মিয়ারা, তোমরা যে এখানে 50, 60 অথবা 100-এর বেশি মুসলমান আছো, তোমাদের একজন তো নেতা অবশ্যই আছে, আমির তো তোমাদের একজন অবশ্যই আছে। বলে, হ্যাঁ আমাদের একজন আমির আছে। কে তোমাদের আমির? দেখাইয়া দিল একজন যুবককে, এই যুবকটা আমাদের আমির। এত সুন্দর যুবক। বাদশা ডেকে বলে, তুমি কি এদের আমির? আমির মানে হলো তাদের অভিভাবক, আমির হলো তাদের নেতা, আমির হলো তাদের গার্ডিয়ান।
বলল তুমি কি তাদের নেতা? এই সমস্ত মুসলমানদের তুমি কি আমির? বলে হ্যাঁ আমি আমির। তোমার নাম কি? বলল আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। নামটা ভালো না খারাপ? কত সুন্দর নাম। আজকে কিন্তু আমাদের সমাজে এই ভালো ভালো নাম নাই। নাম কি? নাম হলো আকাশ আলী, বাতাস খাতুন, তসুকি আক্তার, পিস্তল খানম, অক্সিজেন বেগম, বেরাস ভায়া। এগুলো হলো আমাদের দেশের মুসলমানদের নাম। হাসি খুশি, হেলেনা, নিশি, স্বপ্না, ঝর্ণা, ময়না, এগুলো হলো মুসলমানদের নাম। আজকে ভালো ভালো নাম আমাদের সমাজ থেকে বিলীন হয়ে গেছে। সাতক্ষীরা গেছি ওয়াজ করতে, সন্ধ্যা হয়ে গেছে। তোর বাড়িওয়ালাকে বললাম ভাই অনেক দূর থেকে আসছি তো পেটে ক্ষুধা লাগছে, একটু খাবার দেন। বাড়িওয়ালা বলে হুজুর বসেন, খাবার আসতেছে। কোথায় ঢাকা, কোথায় সাতক্ষীরা? তাই বাড়িওয়ালা তার ছেলেকে ডেকে বলতেছে এই ট্যাবলেট খানা লইয়া। আমি কই ভাই আমি ভাত খামু, আপনি আমার ট্যাবলেট খাওয়াইবেন? কয় না হুজুর আমার ছেলের নাম ট্যাবলেট। ছেলে যখন ভাতের প্লেট নিয়ে এসে দেখি মাশাআল্লাহ ট্যাবলেটের মতো হৃষ্টপুষ্ট দেখা যায়। আমি বললাম আবার যদি মেয়ে হয় নাম রাখবেন ক্যাপসুল। ডাক্তারের কাছে যাওয়া লাগে না। কি বলেন? এই ক্যাপসুল, ট্যাবলেট এগুলা কি মুসলমানদের নাম? না, আপনারা মুসলমানদের নাম রাখবেন সাহাবীদের নামের সাথে নাম মিলায়া। আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান, আবু হুরায়রা, আলী, হুযায়ফা, সুবহানাল্লাহ বলেন, সালমা, হাফসা, সাউদা, মারিয়াম, এরপরে আপনার আয়েশা, ফাতেমা। কি সুন্দর সুন্দর নাম। এগুলো বাদ দিয়া বাংলা ইংরেজি নাম রেখে আমরা সমাজকে সর্বনাশ করে ফেলতেছি। আপনারা বাংলা নাম রাখবেন না, ইংরেজি নাম রাখবেন না, নবীর সাহাবীদের নামের সাথে নাম মিলা রাখবেন, আল্লাহর নবীদের নামের সাথে নাম মিলা রাখবেন। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক বলে আমিন। রোমের বাদশা বলতেছে তোমার নাম কি? বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি সুন্দর তোমার চেহারা, তোমাকে দেখলে মায়া লাগে। আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ তোমার দেখলে বড় মায়া লাগে। আব্দুল্লাহ আসো, তুমি আমার রাজ দরবারে আসো। হযরতে আব্দুল্লাহকে রাজ দরবারে নিয়ে গেলেন রোমের সম্রাট। নিয়ে বললেন আব্দুল্লাহ তুমি আমার পাশে বসো। আব্দুল্লাহকে পাশে বসালেন। রোমের অন্যান্য সৈন্যরা মনে মনে ভাবছিল বাদশা বুঝি মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, অথবা শুলে চড়াবে, অথবা হত্যা করবে, অথবা আগুন দিয়া পড়ায়া দিবে। যে তোমরা আমার সৈন্যদের বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করতে আসছো, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইলাম, অথবা তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম। কিন্তু বাদশা সেটা না করে আব্দুল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম ব্যবহার যিনি করতেন মানুষের সাথে, তিনি হচ্ছেন দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মতো এমন উত্তম চরিত্র আমার আল্লাহ আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিবের মধ্যে তোমাদের জন্য রহিয়াছে উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলে নবী হে উত্তম পুত পবিত্র চরিত্রের উপরে আমি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করেছি। যেরকম সুবহানাল্লাহ। নবীর মতো উত্তম চরিত্র আর কি কারো আছে? আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না, কোন নেত্রীর দিকে আমরা মানুষকে ডাকি না, মানুষকে ডাকি আল্লাহর দিকে, আর ডাকি দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, এদিক সেদিক কেউ তাকাবেন না, কথা বলতে পারবেন না, মাথা ঘুরাতে পারবেন না, আমার দিকে তাকায় তাকায় কথাগুলো শুনতে থাকেন। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলে আব্দুল্লাহ
ও আব্দুল্লাহ, আমি তোমাকে অনেক ভালোবাসি আব্দুল্লাহ রে, কিন্তু তোমার আমার ভালোবাসার মাঝখানে একটা পর্দা, সেটা হলো আমি হলাম খ্রিস্টান আর তুমি হইলা মুসলমান। আমি খ্রিস্টান, তুমি মুসলমান। এরে আব্দুল্লাহ, তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে পারো, মুসলিম ধর্ম ত্যাগ করে তুমি যদি খ্রিস্টান হতে পারো, তাহলে আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, ষোড়শী রূপসী সুন্দরী একটা মেয়ে আছে। আব্দুল্লাহ, তোমার বয়স 22 থেকে 24, আমার মেয়ের বয়স হলো 16 থেকে 18। আরে আব্দুল্লাহ, আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিব। আর আমার এই সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্য, ভারতবর্ষ যত বড়, এর চাইতে আরো বড় হলো এই রোমের সাম্রাজ্য। আরে আব্দুল্লাহ, আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিব, আমার রাজত্বের অর্ধেক আমি তোমাকে লিখে দিব, আর আমার ইন্তেকালের পরে গোটা রাজত্বের মালিক তুমি হইবা। বলো আব্দুল্লাহ, তুমি কি ঈমান ছাড়তে রাজি আছো কিনা? এই ঘটনা কোথায় আছে? আল বিদায়া ওয়ান নিহায়া নামক ইতিহাসের কিতাবের ভিতরে এই ঘটনা উল্লেখ আছে। এই কথা বলার পরে যে আব্দুল্লাহ শান্ত মাথায় বাদশার কথাগুলো শুনতেছিলেন, এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহর শরীরে যেন আগুন ধরে গেল। আব্দুল্লাহ ডেকে বলে, বাদশাহ, তুমি কাকে দুনিয়ার লোভ দেখাও? আমরা হলাম মুসলমান, আমাদের অন্তরে আল্লাহর মোহাব্বত ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া কারো মোহাব্বত নাই। দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, আর পরকালের জীবনটা হলো চিরস্থায়ী জীবন। ওমা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহুবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতি লাহিয়াল হায়ওয়ানু লাউ কানু ইয়ালামুন। যারা দুনিয়ার জীবনটাকে আসল জীবন মনে করো, পরকালের জীবনকে যারা তুচ্ছ মনে করো, তাদের জীবনটা হলো ব্যর্থ। আর আসল জীবনটা হলো পরকালীন জীবন। দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, পরকালের জীবন হলো আসল জীবন। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর অথবা 100 বছর। আর পরকালীন জীবনের শুরু আছে, শেষ নাই। শেষ আছে? শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার কথা শুনে মনে হয় যেন তার শরীরের মধ্যে আগুন ধরে গেল। বাদশাকে ডেকে বলে, বাদশাহ, কি প্রস্তাব তুমি আমাকে দিলা? আমার জীবনের চাইতে ঈমানের দাম আমার কাছে অনেক বেশি। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। ঈমান এনেছি এই কথা বললে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে না। আমি ঈমান এনেছি, আপনি ঈমান এনেছেন, এই ঈমান এনেছি এই কথা বললে আল্লাহ আপনাকেও ছেড়ে দিবে না, আমাকেও ছেড়ে দিবে না। অবশ্যই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল, ঈমানের দাবি যারা করেছিল, আমি তাদেরকেও পরীক্ষা করেছি, আমি তোমাদেরকেও পরীক্ষা করব। কে সত্যবাদী, কে মিথ্যাবাদী? ঈমানের দাবিতে কে সত্যবাদী, ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী? আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ।
আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবে। অনেক সময় আমাদের জ্বর আসে, আসে না? ছেলে অসুখ হয়, মেয়ের অসুখ হয়, ফসলের জমিতে ভালো ফসল হয় না। আমরা তখন অনেকে বলি, আমি এত ইবাদত করি, এত আল্লাহকে ডাকি, আমার কি এত জ্বর হওয়া লাগে, আমার এত অসুখ হওয়া লাগে? এরকম আমরা বলি না? খবরদার, কখনো জ্বর আসলে অধৈর্য হবেন না, বিপদে পড়লে অধৈর্য হবেন না, মুসিবতে পড়লে অধৈর্য হবেন না। বিপদে মুসিবতে কার উপর ভরসা করবেন? যখন কার উপরে? দুনিয়ার সমস্ত নবী রাসূলের সামনে যখন বিপদ আসতো, তখন নবীরা এই কথাটা বলতেন, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা। আমরা আল্লাহর উপর ভরসা করব না তো কার উপর ভরসা করব? তিনি তো আমাদেরকে নবী করে পাঠিয়েছেন, তিনি তো আমাদেরকে রাসূল করে পাঠিয়েছেন। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। হে কাফেররা, তোমরা আমাদেরকে উৎপীড়ন দাও, দুঃখ দাও, কষ্ট দাও, আমরা ধৈর্য ধারণ করব। আর ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে ডেকে বলে, বাদশা, তুমি কাকে দুনিয়ার লোভ দেখাও? আমার অন্তরে আল্লাহর মুহাব্বত ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া আর কোনো মুহাব্বত। ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখামুখি হই, বেদিন পাশে কেরাম করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুরকান করে তোলে মহামায়। ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। আমার ভাইরা, নবীরা, রাসূলেরা, সাহাবারা ইমানকে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আপনারা কি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করুক বলে আমিন। ইনশাআল্লাহ সামনে আমাদের সামনে সময় আসছে কোরআনের পক্ষে রায় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সামনে 12 ফেব্রুয়ারি আমরা কোরআনের পক্ষে রায় দিব। সবাই রাজি আছি? আল্লাহ কবুল করুক বলে আমিন। শাহাদত ছাড়া বাংলার জমিন কেন পৃথিবীর কোথাও ইসলামী হুকুমত কায়েম হবে না। ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते ही आदहन है मुसलमान होना। ये शहादत गाहे उल्फत में कदम रखना,
लोग समझते हैं आदहन है मुसलमान होना। এই ময়দান হলো শাহাদাতের ময়দান, এই জমিন হলো শাহাদাতের জমিন। আপনার মতো আমার মতো হাজার হাজার মুসলমান শহীদ হলে পরে, ওই শাহাদত বরণ করলে পরে ওই মাটির উপরে আল্লাহ কোরআনের রাজ কায়েম করবি। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদশাহ দুনিয়ার কোনো লোভ দেখায়া কোনো লাভ হবে না। এরে বাদশাহ, আমার অন্তরের ভিতরে হলো আল্লাহর মুহাব্বত, আমার অন্তরের ভিতরে হলো কোরআনের মুহাব্বত, আমার অন্তরের ভিতরে হলো নবীর মুহাব্বত, আমার অন্তরে হলো ইসলামের মুহাব্বত। দুনিয়ার কোনো লোভ আমাকে স্পর্শ করতে পারবে না। দেখেন না, আমাদের মতো কিছু নামদারি হুজুর বামপন্থী দলে যোগদান করছে, ঠিক কিনা? এই সমস্ত হুজুররা ইতিহাসের মধ্যে তাদের নাম কালো অক্ষরে লেখা থাকবে, আর এই জাতির ক্লান্তি লাগলে যারা ইসলামের পক্ষে আছে তাদের নাম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা বলল, আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে লিখে দিব, আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, বাদশারে দুনিয়ার কোন লোভ দেখায়া আমার অন্তর থেকে ঈমান তুমি দূর করতে পারবা না। বাদশা বুঝতে পারলাম এইভাবে করে চলবে না, প্রলোভন দেখাইলাম, দুনিয়ার লোভ দেখাইলাম, এই লোভ দিয়া কাজ হবে না। বাদশা দরবার থেকে বাসায় চলে গেল, আর বাসারের ভিতরে যাইয়া প্রধান উজিরকে দেখে বলে, উজির রে, এ উজির শোনাম, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ যত মুসলমান আছে এদেরকে কারাগারে বন্দী করো, আর আব্দুল্লাহকে কোনো খাবার দিবা না, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার বন্ধ করে দাও, দেখি তার ঈমানের কত পাওয়ার, দেখি তার ঈমানের কত শক্তি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, এ বাদশা, কারে খাদ্যের ভয় দেখাও? আমরা হলাম মুসলমান, বছরে 1 মাস না খেয়ে থাকা আমাদের জন্য ফরজ। বছরে কয় মাস রোজা রাখা ফরজ? 1 মাস রোজা রাখা ফরজ। আসতেছে আমাদের সামনে রমজান, রমজানের রোজা রাখবেন না ইনশাআল্লাহ? নাকি বলবেন হুজুর আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক? রোজা আইলি কই গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক? আমি কই গ্যাস্ট্রিক না তো প্লাস্টিক। রোজা রাখলে আল্লাহ গ্যাস্ট্রিক ভালো করে দিবে, সুবহানাল্লাহ বলুন। মুসলমান এমন জাতি যার বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ, সুবহানাল্লাহ। রমজান মাসে কি দিনের বেলা খাওয়া যায়? হারাম। বলেন কি হারাম? বাদশা ঘোষণা করলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় বন্দী করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় বন্দী করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় বন্দী করা হলো। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার বন্ধ করে দেওয়া হলো, যাতে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানায় না খেয়ে খেয়ে মরে যায়। 1 সপ্তাহ হয়ে গেল, খাদ্য বন্ধ। 1 সপ্তাহ হয়ে গেল, খাবার বন্ধ। আপনারা বলেন তো, একটা মানুষ কয়দিন না খায়া থাকতে পারে? কয়দিন? 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন, এর বেশি তো না খায়া কোনো মানুষ বাঁচতে পারে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1 সপ্তাহ হয়ে গেল না খেয়ে আসি, 1 সপ্তাহ হয়ে গেল না খেয়ে আসি। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খোঁজ নেওয়ার জন্য একজন ডাক্তারকে জেলখানায় পাঠিয়ে দিল। ডাক্তার গিয়ে দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খবর কি। ডাক্তার গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1 সপ্তাহ পর্যন্ত না খায়া থাকার কারণে কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, নড়াচড়া করতে পারে না। ডাক্তার বাদশার কাছে গিয়ে বলল, এই বাদশা, নবীর সাহাবী মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1 সপ্তাহ না খেয়ে থাকার কারণে তার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। বাদশারে কথাও বলতে পারে না। ও বাদশা,
কি করব, হতে পারে মৃত্যু হয়ে যেতে পারে। বাদশাহ, ও বাদশাহ, আপনি এখন হুকুম করেন আমরা কি করব? বাদশাহ ডেকে বলল, যাও তার জন্য খাবার নিয়ে যাও। এই ডাক্তার, শুকরের গোশত আর মদ আর পানি এক জায়গায় মিশায়া তারপরে নিয়ে যাও। আপনারা বলেন তো, শুকরের গোশত খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? শুকরের গোশত খাওয়া যেমন হারাম, মদ পান করা তেমন হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদারেরা, মদ পান করা তোমাদের জন্য হারাম, জুয়া খেলা তোমাদের জন্য হারাম, নেশা করা তোমাদের জন্য হারাম। এগুলো হারাম করেছেন কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মদ নিয়ে যাওয়া হলো আর আপনার শুকরের গোশত নিয়ে হাজির করা হলো। ডাক্তার গিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দরজা খোলো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, কি খাবার, কে পাঠাইছে? কয়, বাদশা পাঠাইছে। কি খাবার? শুকরের গোশত আর মদ মিশানো পানি। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, ডাক্তার, এই খাবার নিয়ে যাও, না হয় লাথি মেরে ফালায়া দিব। এই খাবার তুমি নিয়ে যাও, আমার সামনের থেকে খাবারগুলো সরায়া দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ডাক্তার, বাদশাকে বলে দিও জীবন দিব কিন্তু ঈমান দিব না। বলেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আপনারা বলেন তো, জীবনের দাম বেশি নাকি ঈমানের দাম বেশি? যেরকম কিসের দাম বেশি? জীবনের চাইতে ঈমানের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহিল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনি তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিল, জান দিল, মাল দিল, ধৈর্য ধারণ করলো, ঈমানের পরীক্ষা দিল, তাদের আগে তোমরা জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ডাক্তার, এই খাবার নিয়ে যাও, না হয় লাঠি মেরে ফালাইয়া দিব। কারণ ঈমানদার মুসলমান যারা, তারা কোনোদিন হারাম খাইতে পারে। বাদশার কাছে গিয়ে ডাক্তার বলল, বাদশা, এক সপ্তাহ না খেয়ে থাকার পরে মনে করেছিলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু তার শরীর দুর্বল হতে পারে, ঈমান দুর্বল হতে পারে না। বাদশা বলল, তার ঈমানকে দুর্বল করার জন্য শুকরের গোশত দিয়েছিলাম আর মদের পানি দিয়েছিলাম। ভেবেছিলাম মদ পান করলে আর শুকরের গোশত খাইলে পরে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আসলে ঈমানদার যারা, তাদেরকে এইভাবে করে দমানো যাবে না। ঈমানদার যারা, তারা হলো বিপ্লবী আল্লাহর বান্দা। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। যাহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? যাহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়।
বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে, ঠিক কিনা? কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসত জুড়ে মির্জাফরের বেশে। এদের করতে নাস্তানাবুদ হতে হবে বীরবল। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বাদশা ঘোষণা করল, উজির তেল গরম করক। উত্তপ্ত তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিব, দেখবো তার ইমানের কত পাওয়ার। একটু দেখতে চাই তার ইমানের কত পাওয়ার, এটা আমি একটু দেখতে চাই। তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দুইজন লোকের কাঁধে ভর করে করে হেঁটে 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 উত্তপ্ত গরম তেলের সামনে হাজির করলেন। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ঈমান যদি না ছাড়ো উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে ফালায় দেওয়া হবে, এই তেলের মধ্যে ফালায় তোমাকে শেষ করে দেওয়া হবে। পরীক্ষামূলক আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের সামনেই একজন মুসলমান সাহাবীকে কয়েদিখানা থেকে, জেলখানাকে থেকে ধরে এনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের সামনে মুসলমান সাহাবীকে আগুনের মধ্যে ছেড়ে দিল। আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি তাকায়া দেখি তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আকবারাকুম। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ওই সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি জেনে নেই তোমাদের মধ্যে কে ধৈর্যশীল, কে ইমানদার, কে জিহাদকারী, কে ধৈর্যশীল, কে ইমানদার। আমি এটা পরীক্ষা না করা পর্যন্ত আমি অবশ্যই তোমাদেরকে এই বিপদের মধ্যে ফেলিয়া পরীক্ষা করে দেখব কারা জিহাদকারী আর কারা ধৈর্যশীল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে একজন মুসলমানকে তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দিয়া বলে, আব্দুল্লাহ, তোমারও এই পরিণতি হবে, চিন্তা করে দেখো, ঈমান দিবা না জীবন দিবা। আমার ভাইরা, আমার সম্মানিত সুপার হুজুর বলেছে, হুজুর মহিলাদের ব্যাপারে কিছু বলেন। আমি মহিলাদের ব্যাপারে 4টা ওয়াজ করব। বলেন কয়টা ওয়াজ? 4টা ওয়াজ। 1 নাম্বার ওয়াজ হলো নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নবীজি বলেন, যেই নারী 4টা কাজ করবে, 1 নাম্বার কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেন, যেই নারী 4টা কাজ করতে পারবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ,
2 নম্বরে রমজান শরীফের রোজা, 3 নম্বরে নিজের সতীত্বকে হেফাজত করে পর্দায় থাকা, আর 4 নম্বরে স্বামীর খেদমত করা। নবীজি বলেন এই 4টা কাজ যেই নারী করবে ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলে ওই নারী আল্লাহর 8টা জান্নাতের মধ্য হতে যে কোনো জান্নাত দিয়া বিনা দ্বিধায় আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, মহিলারা কি সারা জীবন বাঁচবে না মরবে? তো মরলে মহিলাদের ওয়াজের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রাত্রে নবীজির সাথে একই বিছানায় শুয়ে আছি। এক বিছানায় নবীজি এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিছানায়। আচ্ছা আপনারা বলেন তো, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে নাকি আলাদা বিছানায় ঘুমাবে? এক বিছানায় ঘুমাবে, মুখামুখি হয়ে ঘুমাবে। কিন্তু আজকে আমাদের সমাজের মহিলারা স্বামীর মুখের দিকে তাকায় ঘুমায় নাই। এক মহিলা আমার কাছে টেলিফোন করে বলে, হুজুর ইউটিউবে নাম্বার পাইছে, বলে হুজুর আপনি যে ওয়াজ করলেন মহিলা অর্থাৎ স্ত্রী তার স্বামীর মুখের দিকে মুখ করে ঘুমাবে। হুজুর আমার স্বামীর মুখের থেকে পাঠার গন্ধ আসে, পাঠার গন্ধ, অর্থাৎ এমন সিগারেট আর বিড়ি খায় হুজুর মুখের থেকে দুর্গন্ধ, পাঠার গন্ধ ফেলে এত গন্ধ আসে। আর আপনি বলতেছেন আমার স্বামীর মুখের দিকে মুখ করে আমি ঘুমাবো। আমি যারা স্বামী আজকের মাহফিলে ওয়াজ শুনতে আসছেন, আজকের থেকে সিগারেট খাওয়া বন্ধ করবেন, গুল খাওয়া বন্ধ করবেন, বিড়ি খাওয়া বন্ধ করবেন। রাজি আছেন আপনারা? রাজি আছেন? স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে, মাঝখানে কোনো ফাঁক থাকবে না। কিন্তু আজকের সমাজে দেখা যায় স্বামী বিছানার দক্ষিণ সাইডে, স্ত্রী বিছানার উত্তর সাইডে, মাঝখান দিয়ে 2 হাত ফাঁক। এই ফাঁকা জায়গার মধ্যে শয়তান শুইছে। শুইয়া স্বামীর কানের গোড়া মুখ লাগা বলতেছে, এই পাগলা তোর বউর চাইতে তোর শালিটা অনেক সুন্দরী। নাউজুবিল্লাহ বলবেন না? আবার গেছে মহিলার কাছে গিয়ে বলতেছে, এই পাগলি তোর স্বামীর চাইতে তোর দেবরটা অনেক সুন্দর। নাউজুবিল্লাহ মিন জালিক। স্বামী স্ত্রী ঘুমাবেন, মাঝখানে কোনো ফাঁক থাকবে না। মাঝখানে অনেক সময় কোল বালিশ দেয়। স্বামীর সাথে স্ত্রীর মিললেই তো খাটের দক্ষিণ সাইডে স্বামী আর খাটের উত্তর সাইডে স্ত্রী। স্ত্রীকে বেশি বেশি মহব্বত করবেন, স্ত্রীকে ভালোবাসবেন বেশি বেশি করে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি এই জন্য, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমরা যখন তাদের কাছে যাইবা তোমরা প্রশান্তি পাইতে পারো। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। বেশি বেশি করে স্ত্রী মহব্বত করবেন। স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইবেন, এক গ্লাসে পানি খাইবেন। সুবহানাল্লাহ বলেন চিল্লায়া। আর যারা স্ত্রী আজকের মাহফিলে আসছেন এই শীতের দিনে নিজের স্বামীরে গোসল করাই দিবেন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, দিছেন কোনদিন নিজের স্বামীরে গোসল করাই দিছেন? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর নবীকে আমি ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ অনেক দিন হয় আপনারে গোসল দেই না, আজকে আপনাকে আমি গোসল দিয়া দিব। হুজুর আসেন আমি আপনাকে গোসল করায়া দিব। হযরতে রাসূল পাক আয়েশার কথা শুনে এসে খাটিয়ার মধ্যে বসলেন। হযরতে আয়েশা নবীর মাথা মোবারকে পানি ঢালতেছে, নবীজি গোসল করতেছেন। হযরতে রাসূল পাক বলে, আমি যখন গোসল করতেছিলাম আয়েশা যখন আমার মাথায় পানি ঢালতেছিল, আমার শরীর থেকে ভিজে ভিজে পানিগুলো যখন গড়ায়া গড়ায়া নিচের দিকে যাইতেছিল, হঠাৎ করে তাকায় দেখি
ওই প্রবাহমান পানির মধ্যে এক ফোঁটা রক্ত দেখা যায়। রক্ত দেখে নবী চমকায় গেল। নবী বলে, আয়েশা রে, এই প্রবাহমান গোসলের পানির মধ্যে রক্তর ফোঁটা থেকে আসলাম। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তক্তার মধ্যে খাটিয়ার মধ্যে বসে গোসল করতেছেন, আমার একটা পায়ের আঙ্গুল তক্তার ভিতরে ঢুকে গেছে, ওই আঙ্গুলটা ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসতেছে। নবীজি তাড়াতাড়ি করে তক্তার থেকে খাটিয়ার থেকে উঠে গেলেন, আঙ্গুলটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিলেন আর বললেন, আয়েশা, আঙ্গুল ফেটে গেছে, কতই না তোমার কষ্ট হয়েছে। আয়েশা রে, আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেছে, কতই না কষ্ট তোমার হয়েছে। আয়েশা, আগে কেন বললা না? আমি উঠে যাইতাম আর তোমার আঙ্গুলটা আমি ব্যান্ডেজ করে দিতাম। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সামান্য পায়ের আঙ্গুল। আমার নবী, সুবহানাল্লাহ বলেন, আমার স্বামী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আমি গোসল দিতেছি আর নবী গোসল করতেছে, আর আমার পায়ের আঙ্গুল তক্তার ভিতরে চলে গেছে। এটা তো সামান্য পায়ের আঙ্গুল। আঙ্গুল না ঢুকা এই তক্তার ভিতরে যদি আমার কলিজা ঢুকে যাইতো আর কলিজা ফেটে যদি তা দিয়া রক্ত বের হয়ে আসতো, আমার নবী যে বসা আছে, বসা থেকে আমি আয়েশা আমার নবীকে উঠতে বলতে পারতাম না। কি মহব্বত, কি ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে। এই ওয়াজ যখন আমি আমার এলাকায় করছি, তখন আমার এলাকায় একজন মহিলা 70 বছর বয়স। বলেন কত? 70 বছর একজন মহিলা তার স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী গো, আলমগীর হোসেন বিপ্লবে ওয়াজ করছে যে স্ত্রী স্বামীরে গোসল করাই দিবে শীতের দিন। স্বামী, আজকে আপনার আমি গোসল করাই দিব গরম পানি দিয়া। কি বলেন? শীতের দিন গরম পানি দিয়া গোসল করলে ভালো লাগে না খারাপ লাগে? স্ত্রী পানি গরম করতেছে, বাঁশের লাকড়ি দিয়া 15 মিনিট পানি গরম করছে, গোসলের পানি, সোলার বেড়া দিয়া গোসলখানা বানাইছে। স্বামীকে ডাকতেছে, স্বামী আসেন, পানি গরম, আমি নেক আদায় করবো, আপনার গোসল করাই দিব গরম পানি দিয়া। স্বামী পেশাব করে আইসা জলচকের উপরে বসছে। স্ত্রী পানি কি পরিমাণ গরম হয়েছে এটা যাচাই না করে এক বদনা গরম পানি স্বামীর পিঠের মধ্যে মারছে। এমন গরম পানি যত জায়গায় লাগছে চামড়া জইলা ছাই। স্বামী মা গো বাবা গো কইয়া এমন জোরে লাভ মারছে, সোলার বেড়া ভাঙ্গা 5 হাত দূরে পলাইছে। সর্বনাশ, তোর গোসল দেওয়া লাগবে না, যেই গরম পানি আমার পিঠে মারছে। স্ত্রী কয়, স্বামী গেলেন কোথায়? আসেন আর এক বদনা পানি দিয়া ভালো করে গোসল করাই দেয়, আমি নেক আদায় করবো। আপনি জান কয়, তোর গোসল দেওয়া লাগতো না, যেই গরম পানি আমার পিঠে মারছ চামড়া জইলা ছাই। কি বলেন? এরকম গরম পানি দিয়া গোসল করালে নেক হবে না গুনাহ হবে? আমার মা বোনেরা, স্বামীকে গোসল দিবেন ওই পানি দিয়া গরম ঠান্ডা একসাথে মিশায়া স্বামীকে গোসল দিলে একটা নবীর সুন্নাত আদায় হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। নবী বলে, আমার একটা সুন্নাত যে জিন্দা করবে, আল্লাহ 100 শাহাদাতের মর্যাদা তাকে দান করবে। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, বলেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, সুন্নাত মান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا
সুন্নতিনা তাহওয়িলা। আজকের মাহফিল আমার যেই সমস্ত মা বোনেরা ওয়াজ শুনতে আসছেন, মা প্রাণ ভরে ওয়াজ শোনেন গো মা। স্বামীর মনে কেউ কষ্ট দিবেন না, স্বামীর মনে কেউ দুঃখ দিবেন না। আল্লাহর নবী সাহাবারা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পাহাড়িয়া জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিলেন, দূরের থেকে দেখলাম জঙ্গি উট আইসা আপনার পায়ে সেজদা দিয়া উটগুলো আওয়াজের জীবন ধন্য করল। নবী গো, উটেরা আপনার পায়ে সেজদা দিয়া তাদের জীবন ধন্য করল। আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, আমরাও আপনার পায়ে সেজদা করি আমাদের জীবনকে আমরা ধন্য করে ফেলতাম। নবী বলেন, সাহাবীরা রে, মানুষকে মানুষের জন্য সেজদার পারমিশন যদি আমি দিতাম, দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম, ও নারীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে স্বামীর মর্যাদা অনেক বেশি। বলতেছিলাম, নবীজি আর হযরতে খাদিজা দুইজন এক বিছানায় ঘুমিয়ে আছে। আপনারা কি আলাদা ঘুমাইবেন না একসাথে ঘুমাইবেন? বুড়া বুড়ি তাতে কি হইছে? মন কোনোদিন বুড়া হয় না, মানুষ বুড়া হয়, মন বুড়া হয় না। এক বিছানায় ঘুমাইবেন যত জীবন দুনিয়ায় বেঁচে থাকেন। রসুল আর হযরতে খাদিজা এক বিছানায় ঘুমাইতেছে। হযরতে মা খাদিজা ঘুম থেকে উঠে আল্লাহর হাবিবের ডান হাত ধরে চোখের পানি ফেলে কাঁদতেছে। নবীজি হযরতে খাদিজার কান্না দেখে নবীজি ঘুম থেকে জেগে দেখতেছেন সবাই রাতের বেলা ঘুমায়, খাদিজা ঘুমাচ্ছে না, খাদিজা চোখের পানি ফেলে কাঁদছে। হুজুর বলছে, খাদিজা সবাই ঘুমাইতেছে, তুমি কি ঘুমাবা না? হযরতে খাদিজা বলে, না হুজুর, আমি ঘুমাবো না, আমার কবরের কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কোনদিন কবরের কথা আপনার আমার মনে পড়েছে? অথচ কবর প্রতিদিন আপনাকে আমাকে ৭০ বার ডাকছে। আল্লাহর নবী বলে, খাদিজা আসো তুমি আর আমি ঘুমিয়ে থাকি। খাদিজা বলে, না হুজুর, আমি যখন ঘুমের দোয়া পরে ঘুমাতে গেলাম তখন আমার কবরের কথা মনে পড়ে গেল। নবী গো, আমি যখন ঘুমাতে গেলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম, তুমি আমাকে জিন্দা করে দিও। ও নবী, আমি যখন এই দোয়া পড়লাম তখনই আমার সামনে কবর এসে দাঁড়ায় গেল। নবী গো, ও নবীজি, আমি আপনার স্ত্রী খাদিজা অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো? আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান আনার পরে আল্লাহর সাথে তোমার যে মোহাব্বত আর ভালোবাসা তৈরি হয়েছে, নবী বলে, খাদিজা রে, আমার মন সাক্ষী দেয় তুমি মরতে দেরি আছো, আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানাইয়ে দিবি। খাদিজা, তুমি চিন্তা করবে না, তুমি মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এ আমার এলাকার মা বোনেরা, এ টাঙ্গাইল জেলার মা বোনেরা, ভালো করে শুনেন। আম্মা জান খাদিজা কবরের কথা শুনে কান্দি। আপনারা কবরের কথা শুনে কয়দিন কেঁদেছেন? মাগো, ও মা, এই মোবাইল আর আপনি ব্যবহার করবেন না, টিভিতে স্টার জলসা আর দেখবেন না, স্বামী আর অবাধ্য হবেন না, বেপরদায় থাকবেন না। অনেক মহিলা আছি, বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। বলে না, বলে না, বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, বাঁচার মতো বাঁচতে চাই। এরকম মহিলা আছে কিনা? এতদিন মরার মতন মরছে, এখন বাচ্চার মতো বাঁচতে চায়। স্বামীর কথা মানবো না, বাঙ্গা ঘরে থাকবো না। ওমা, স্বামীর কথা মেনে বাঙ্গা ঘরে থাকলেই ঘরটা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। যত মহিলার আজকের মাহফিলে আসছেন, ভালো করে শোনেন। আমার সুপার হুজুর বলেছে, ভাইজান, মহিলাদের ব্যাপারে কিছু কথা আপনি বলবেন। এই জন্য আমার আলোচনা সমাপ্ত করে এই বিষয়ের উপর আমি আলোচনা শুরু করে দিলাম। হযরতে খাদিজার কান্না বন্ধ হয় না। হুজুর বলে, খাদিজা, তুমি কাঁদবা আর আমি রাসূল দেখবো, এটা হতে পারে না, তোমার কান্না তুমি বন্ধ করো। আম্মা জান খাদিজা বলে, হুজুর, আমি কান্না বন্ধ করব, আপনার কাছে আমি কিছু চাইবো, যদি আমাকে দেন তাহলে আমি কান্না বন্ধ করব। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, কি চাও তুমি আমার কাছে বলো।
গো কি চাও? হযরত খাদিজা বলে নবী গো দুনিয়ার কোনো সম্পদ চাই না, বাড়িঘর চাই না, স্বর্ণ গয়না চাই না। এ নবীজি আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আপনার পুরান জামা দিয়া আমার কাফন পরাবি। নবী আপনার পুরান জামাটা দিয়া আমার কাফন পরাবে। হুজুর বলে আর কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মওতের পরে আপনি নিজে আমারে কবরে শোয়াই দিবেন। হুজুর বলে আর কি চাও? হযরত খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে শোয়াই দেওয়ার পরে কবরে নবী গো আমার কবর থেকে যখন সবাই চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবর ছাড়তে পারবেন না, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। মুনকার নেকির ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করবে, আমি মহিলা মানুষ জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি নবী দয়া করে জবাব দিয়া দিবি। কে আগে মরবে, কখন মরবে, এগুলা কি আমরা কেউ জানি? জানেন? আপনারা জানেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই নবী ছাড়া কবরেতে আপন কেহ নাই, আল্লাহ ছাড়া কবরেতে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার ভাইরা কবির মনোযোগ, আম্মা জান আয়েশা বলেন ও নবীজি আপনার আগে যদি আমার মরণ হয় তাহলে আপনার পুরান যে জামা দিয়া কাফন পরাবেন, আপনি নিজে আমারে কবরে রাখবেন। সবাই কবর ছেড়ে আসলে আপনি ছাড়তে পারবেন না কবর, আমার কবরের পাশে বসে থাকবেন। মুনকার নেকির প্রশ্ন করলে আপনি জবাব দিবেন। নবীজি বলেন এ খাদিজা তোমার সাথে আমার ওয়াদা রইল, আমার আগে যদি তোমার মরণ হয়ে যায় আমি 3টা তোমার দাবি পূরণ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কে আগে মারা যাবে? আপনারা কি কেউ বলতে পারবেন? পারবেন কেউ বলতে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী আপনি বলুন মৃত্যুর থেকে বাঁচার জন্য যেখানে তুমি পালাও, যেখানে তুমি যাও, সেখানে মৌতের ফেরেশতা তোমার সাথে দেখা করবে। আমার ভাইরা আচ্ছা আপনারা মক্কা মদিনায় হজ করতে গেছেন কারা কারা? একটু দেখি তো হাজি আছেন কারা? একজনই, 2জন, 3জন, আর আছেন এদিকে 4জন।
4-5 জন আপনারা মক্কা মদিনায় গেছেন, দেখবেন মক্কা শরীফে কাবা শরীফ থেকে 1 কিলোমিটার দূরে একটা কবরস্থান আছে, জান্নাতুল মাওলা। বলেন নাম কি? জান্নাতুল মাওলা কবরস্থান। ওখানে হযরতে মা খাদিজার কবর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বহুবার এই কবর জিয়ারত করে আসছি, বহুবার এই কবর জিয়ারত করেছি, বহুবার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, নবীজির বহু আগে তিনি ইন্তেকাল করেছেন। নবীজি তার মেয়ে ফাতেমাকে ডাকলেন। নবীর তো 4টা মেয়ে, রোকাইয়া, জয়নব, কুলসুম, ফাতেমা। কয়টা মেয়ে? 4টা মেয়ে। সবার ছোট মেয়ের নাম ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। রাসূল ডাকলেন ফাতেমারে, ফাতেমা দিকে আসো। কি আব্বা? ফাতেমা, তোমার মা খাদিজা ইন্তেকাল করেছে, তুমি শুনছো মা? হ্যাঁ বাবা শুনেছি। ফাতেমা, এই পুরান জামাটা নিয়ে যাও, এই জামাটা নিয়ে তোমার মাকে গোসল দিয়ে তারপরে তুমি তোমার এই জামাটা, আমার জামাটা তোমার মার গায়ে পরাই দিবা। হযরতে ফাতেমা বলে, আব্বা আমার তো আরো 3টা বোন আছে, আমরা 4 বোন একসাথে মিলে আমার মাকে আমি গোসল দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছে, না, তোমার সব বোনকে নিয়ে তুমি গোসল দিতে পারবে না, তোমার মা আমার কাছে বলে গেছে তুমি যেন তোমার মাকে একা গোসল দাও। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশে, আপনাদের দেশের খবর জানি না, আমাদের দেশে যারা কবর খনন করে, আপনাদের এলাকার খবর জানি না, আমাদের এলাকায় 5 জনে কবর খনন করে, মানুষ মারা গেলে তাদের বাড়িতে যায় বলে আমাদেরকে 5 প্যাকেট সিগারেট দিবেন, 5 প্যাকেট সিগারেট দেন, আমরা আর 2টা মেজের বাতি দেন, দিয়া শিরাই দেন, আমরা সিগারেট খাবো আর কবর খনন করব। আপনার এলাকায় এরকম আছে কিনা জানি না। আমাদের এলাকায় এই 5 জনের কবর খনন করে, কোদাল মারে একজনে, সিগারেট টানে, আরেকজনে কবর সুন্দর করে সাইজ করে সেও সিগারেট টানে। এত দুর্গন্ধ কবরে, ফেরেশতারা কয় আল্লাহ এটা কার কবর? কবরে যাওয়ার আগেই জাহান্নাম হয়ে গেছে কবর। এই জন্য যেমন তেমন লোক দিয়া আপনি কবর খনন করাবেন না, যেমন তেমন লোক দিয়া গোসল করাবেন না। আপনি মৃত্যুবরণ করবার আগে বলে যাবেন এলাকার পরহেজগার কে, তারে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়া বলবেন ভাই তুমি আমারে গোসল দিয়া দিবা। যারা কবর খনন করে পরহেজগার মানুষ দেখা 10,000 টাকা দিয়া যাইবেন যে ভাই তোমরা এই 4 জনে আমাকে সুন্দর করে কবর করে কবরে রাখবা। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। নবীজি ফাতেমাকে বলে, ফাতেমা এই জামাটা নিয়ে যাও, তোমার আমারে গোসল দিয়া জামাটা পরায় দাও। ফাতেমা বাচ্চা শিশুর মতো কাঁদতে লাগলেন। নবী বলে, ফাতেমা তুমি কেন কাঁদো? ফাতেমা বলে, আব্বা কাঁদার কারণ হলো আমার মা মারা গেছে 2-3 ঘন্টার বেশি হয় নাই, এত তাড়াতাড়ি যে আপনি আমার মাকে ভুলে যাবেন এই জন্য আমি কাঁদি। বাবা গো, আমার মা ইসলামের জন্য, আপনার দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, ও বাবা মার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইসলামের রাস্তায় খরচ করেছি, দ্বীনের রাস্তায় ব্যয় করেছি। আজকে আমার মা মারা গেছি, বাজারে কি নতুন কোনো কাপড় নাই গো বাবা, যেই নতুন কাপড় দিয়ে আমার মারে কাফন পরানো যায়। একটা পুরান জামা দিলেন বাবা, এই জামাটা আমার মাকে গায়ে পরাবার জন্য বললেন। বাবা পুরান জামা দিয়ে দেখার কারণে চোখে পানি আসলো। আমার মা সারা জীবন ইসলামের জন্য কষ্ট করে গেল, খেদমত করে গেল, আজকে পুরানো একটা জামা আমার মার গায়ে আপনি পরাইতে বলেন। নবী বলে, ফাতেমা তুমি তো জানো না তোমার মা হযরতে খাদিজাতুল কুবরা আমার কাছে বলে গেছে নবী গো দুনিয়ার কোনো জামা কাপড় আমার গায়ে পরাবেন না, আমার ইন্তেকাল যদি নবী আপনার আগে হয় আপনার একটা পুরান জামা দিয়া আমার কাফন পরাইবি। ফাতেমা তুমি জানো না তোমার মা বলেছে এই জামা দিয়া তোমার মারে কাফন দেওয়ার জন্য। কাঁদিও না গো মা, কেঁদো না, তোমার কান্না বন্ধ করে যাও, জামাটা নিয়ে যাও, তোমার মারে গোসল করায় জামাটা পরায় দাও। ফাতেমা বাচ্চা শিশুর মতো কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে যায় আমারে গোসল দিলেন। যখন জামাটা পরাবে তার মায়ের গায়ের মধ্যে, হযরতে ফাতেমা বলে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চক্ষু দিয়া তাকায় দেখি জান্নাত থেকে হাজার হাজার হুর গিলমান আইসা জান্নাতি পোশাক আমার মার গায়ে পরাই দিয়েছি। ফাতেমা
কিছুক্ষণ পরে হাসতে হাসতে তার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী বলেন, ফাতেমা, কিছুক্ষণ আগে তুমি কাঁদতে কাঁদতে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম, এখন আবার হাসতে হাসতে আমার কাছে আসলা, কারণ কি? ফাতেমা বলে, আব্বা, জানার পরেও যখন আপনি জানতে চান তাহলে শুনেন বাবা। বাবা গো, আমি যখন আমার মারে গোসল দিয়া যখন পুরান জামাটা আমার মার গায়ে পরাবো, আমি দেখি গো বাবা, জান্নাত থেকে হাজার হাজার হুর গেলমান আইসা আমার মার গায়ে জান্নাতের পোশাক পরাই দিয়েছি। ভাইরা আমার, যারা মক্কা মদিনায় হজ করতে যাবেন, মক্কায় মাওলা জান্নাতুল মাওলা কবরস্থানের শেষ সীমানায় হযরতে মা খাদিজার কবর আছে, কবর জিয়ারত করবেন। রুহানি ফয়েজ আপনি পাইবেন মা খাদিজার কবর জিয়ারত করলে। মা খাদিজা সাধারণ কোন মহিলা না, সমস্ত মুমিনদের মা, সমস্ত মুমিনদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি নিজে মা খাদিজাকে কবরে শোয়াই দিলেন, নিজে কবরে শোয়াই দিয়া আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলে, সাহাবীরা সবাই তোমরা চলে যাও, আমার বিবির সাথে আমার আর একটা ওয়াদা বাকি আছে, এই ওয়াদাটা আমি এখন পূরণ করব। সব সাহাবী চলে গেল, আল্লাহর নবী হযরতে খাদিজার কবরের সামনে বসা। কত মহব্বত করতেন নিজের বিবিকে। আপনারা কোনোদিন যাদের বউ মারা গেছে স্ত্রীর কবরে রাইখা কবরের পাশে বসে রয়েছেন 2-3 ঘন্টা, এরকম ইতিহাস আপনাদের কারো আছে? কারণ এই ইতিহাস কেউ দেখাতে পারবে না। এক এলাকায় এক লোকের বউ মারা গেছে, তখন স্বামী কবরস্থানে বৈশা পাখা দিয়া কবরের মাটিতে বাতাস করতেছে। লোকেরা বলতেছে, ভাই এটা কি আপনার মার কবর? কয় না। বাবার? বলে না। কার কবর? এত মহাব্বত করছেন, দুনিয়ায়ও বাতাস করছেন, মরছে এখনো কবরের মাটিতে বাতাস করতেছেন, এটা কার কবর? কয় আমার স্ত্রীর কবর। লোকেরা আরে বাবার স্ত্রীর খুব মহাব্বত করতেন না, দুনিয়ায়ও বাতাস করছেন, মারা গেছে এখন কবরের মাটিতে বাতাস করতেছেন। কয় না ভাই, এই জন্য বাতাস করি না। কেন বাতাস করেন? আমাদের দেশের একটা নিয়ম আছে, কারো বউ মারা গেলে ওই বউয়ের কবরের মাটি যতক্ষণ পর্যন্ত না শুকাইব অতক্ষণ পর্যন্ত স্বামী আরেকটা বিয়ে করতে পারে না। তো আমি বাতাস করতেছি যাতে মাটিটা তাড়াতাড়ি শুকায় যায়, আরেকটা বিয়ে করতে পারি। বলেন এটা কি মহাব্বত হইল? এটা মহাব্বত? আসল মহাব্বত করেছেন আমার নবীজি, সুবহানাল্লাহ। আর আপনারা কি নবীকে মহাব্বত করতে চান কি চান না? চান কি চান না? নবীর মহাব্বতের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার বন্ধুকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নবীজি মা খাদিজার কবরের পাশে বসে সারাদিন চলে গেল, আজকে আর মুনকার নেকির কবরে আসে না। সারা রাত চলে গেল, আজকে মুনকার নেকির কবরে আসে না। পরের দিন আল্লাহ জিবরাইলকে পাঠাইল, যা জিবরাইল যা, আমার বন্ধু তার বিবির কবরের পাশে বসা। কেন বসা আমি আল্লাহ জানি। তুমি গিয়ে আমার বন্ধুকে সালাম দিবা, আমার সালাম, আর বন্ধুকে বলবা বন্ধু কেন এখানে বসা, আমার পক্ষ থেকে বন্ধুকে সুসংবাদ দিয়ে আসু। হযরত জিবরাইল নবীকে গিয়া সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আপনি আল্লাহর সালাম গ্রহণ করেন, আমার সালাম নবী আপনি গ্রহণ করেন। ওগো নবীজি, আল্লাহ জানে আপনি কেন এখানে বসে আছেন, তারপরে আল্লাহ আপনার জবান থেকে জানতে চায়। আমার কাছে বলেছে যে বলো বন্ধু কেন বসা, আমি জানি কিন্তু বন্ধুর মুখে আমি শুনতে চাই। নবী বলে, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ জানে আমি কেন বসা, তারপরে তোমার কাছে বলি, আমার বিবি হযরতে খাদিজার সঙ্গে আমার 3টা ওয়াদা ছিল, 2টা পালন করেছি আর একটা বাকি আছে। সেই ওয়াদা হলো মুনকার নেকির কবরে
আমার বিবিকে প্রশ্ন করলে আমি জবাব দিব। আজকে সারাদিন সারা রাত চলে গেল, মুনকার নেকির খবরে আসে না, আমিও জবাব দিতে পারি না। নবী গো, ও নবীজি, জিবরাইল বলে আপনি আর বসে থাকবেন না, বাড়িতে চলে যান। এ নবীজি, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, এর চাইতে বেশি আল্লাহ তার বান্দিকে ভালোবাসে। নবী আপনি বাড়িতে চলে যান, বসে থাকার প্রয়োজন নাই। খাদিজার মহব্বতের কারণে আল্লাহ মুনকার নেকিরের 3টা প্রশ্নের জবাব খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। আমার মা বোনেরা, সর্বশেষ কথা হলো স্বামীর খেদমত করবেন, স্বামীর মনে কেউ কষ্ট দিবেন না। আল্লাহ কবুল করুক বলে আমিন।